আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, দয়ালু, সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, সাহায্যকারী, মহান পবিত্র আল্লাহ, আমার আত্মার ভিতরের শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। মানুষরূপী নরনারী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। জিন পরি শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষগণের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া। কোরআনের ভিতরে বিভিন্ন আয়াত মিলাইয়া আর সূরা আম্বিয়ার 105তম আয়াত মিলাইয়া আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম, দয়ালু, সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তুমি একজনই, তোমার আকার আছে, তুমি চির সত্যবাদী, তুমি চির সুন্দরতম, তুমি চির সত্য, তুমি চিরস্থায়ী, তুমি চিরজীবী, তুমি সর্বশ্রেষ্ঠতম, শক্তিশালী, তুমি সর্বশ্রেষ্ঠতম, ক্ষমতার অধিকারী, তুমি সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি। আল্লাহ তুমি তোমারি নূর দিয়া, আল্লাহ তুমি তোমারি নূর দিয়া মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছো, আর মুহাম্মদ আহমদের নূর দিয়া আকাশ বাতাস, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, রাশি চক্র, পৃথিবীতে মাটি, নদ নদী, খাল বিল, সমুদ্র, পানি, মাছ, গাছপালা, তরুলতা, পশু পাখি, জিন, মানুষ, ফেরেশতা ইত্যাদি সব কিছুই সৃষ্টি করিয়াছ। অর্থাৎ আল্লাহ তুমি মুহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিতে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি। তুমি কোরআনে বলিয়াছ, জিন বলেছে আমি জিন আগুনের তৈয়ারি, আমি আদমকে সিজদা করতে পারি না।
আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি। তুমি তোমারই নিজ আকৃতিতে মাটি দিয়া সুন্দর করিয়া বাবা আদমকে বানাইয়াছ। কোরআনের ভিতরে আলিখায় আছে বা বলিয়াছ। আর বাবা আদমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে অংশ নিয়া সব অংশ মিলাইয়া হাওয়াকে সৃষ্টি করিয়াছ, যাতে করে বাবা আদম সবে সময় হাওয়ার কাছ থেকে শান্তি পাওয়ার জন্য সূরা রুমের 21তম আয়াত সংখ্যায় বলিয়াছ বা লিখায় আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি মানুষের আত্মার ভিতরে মধ্যস্থানে থাকো, আর শয়তানও ইচ্ছা করিয়া তোমারই অনুমতিতে মানুষের আত্মার ভিতরে থাকিয়া তোমারই চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে। অর্থাৎ শয়তান হলো তোমারই দেহরক্ষী, শয়তান হলো তোমারই দেহরক্ষী। সূরা হিজরের 37 থেকে 44তম আয়াত সংখ্যায় আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি মানুষ বানাইয়াছ কর্ম করার জন্য। কোরআনে আল্লাহ তুমি কর্মের ব্যাপারে 366 বারের চেয়েও বেশি বলিয়াছ বা লিখায় আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, সকল যিনি মানুষের কর্মের বিচার করি বা হাসরের মাঠে। কোরআনের ভিতরে অনেক আয়াত আছে কর্মের বিচারের ব্যাপারে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, মানুষ কর্ম করিয়া বেহেশতে যাবে অথবা জাহান্নামে যাবে। সূরা আহকাফের 19তম আয়াত সংখ্যায় 19তম আয়াত সংখ্যায় আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি সৎ কর্মশীলদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো। সূরা বাকারার 195তম আয়াত সংখ্যায়, সূরা আল ইমরানের 124, সূরা আল ইমরানের 134 আর 148তম আয়াত সংখ্যায়, সূরা মায়েদার 13তম আর 93তম আয়াত সংখ্যায় এই 5টি আয়াতে বলেছ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ আল্লাহ তুমি সৎ কর্মশীলদেরকে ভালোবাসো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি কোরআনে সূরা আম্বিয়ার 73তম আয়াত সহ আরো আয়াত আছে কোরআনের ভিতরে। আল্লাহ তুমি বলিয়াছ বা লিখায় আছে, সৎ কর্ম আর নামাজ এক নয়,
সৎ কর্ম প্রার্থনা এক নয়, সৎ কর্ম আর না সালাত এক নয়। আল্লাহ তুমি কোরআনের কোথাও লিখো নাই নামাজ যারা যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসো, যারা যারা রোজা রাখে তাদেরকে তুমি ভালোবাসো। রোজা হলো ব্যক্তিগত উপকার, পাইলে আপনি উপকার পাবেন। নামাজ হলো ব্যক্তিগত, আপনি পড়িলে আপনি উপকার পাবেন। আল্লাহ তুমি কোরআনে বলেছ নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শুনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। আল্লাহ তুমি কোরআনে বলেছ নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শুনো বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। আল্লাহ তুমি কোরআনে বলিয়াছ নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। খাইয়া পেটকে ঠান্ডা করিয়া উপাসনালয়ে যাবে, খাইয়া পেটকে ঠান্ডা করিয়া, খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদ বা উপাসনালয়ে যাবে। আল কোরআন হে মানুষ তোমরা মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম, মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম। সূরা বাকারার 238তম আয়াত সংখ্যায় তোমরা খাইয়া পেটকে ঠান্ডা করিয়া মসজিদ বা উপাসনালয়ে যাবে। আল্লাহ তুমি কোরআনে বলিয়াছ মুমিনরা যথা সময়ে নামাজ পড়া ফরজ, মুমিনরা যথা সময়ে নামাজ পড়া ফরজ। হে সুন্দরতম মহান পবিত্র আল্লাহ তুমি কোরআনে বলেছ সকল ধর্মে বা জাতিতেই মুমিন আছে, সকল জাতি বা ধর্মেই মুমিন আছে, সকল জাতি বা ধর্মেই মুমিন আছে। আল্লাহ তুমি কোরআনে 2টি জায়গায় বলেছ লিখায় আছে লোকজন জিজ্ঞাসা করিল, পুরুষ লোকেরা জিজ্ঞাসা করিল হে রাসূল সালেহ তোমার নামাজের উত্তর কি, তোমার নামাজের ফলাফল কি। নবী জাকারিয়াকে পুরুষ লোকেরা প্রশ্ন করিল হে জাকারিয়া তোমার নামাজের খবর কি। এই 2টি আয়াতে বোঝা যায় নামাজের ফলাফল দুনিয়াতি শেষ, নামাজের ফলাফল দুনিয়াতি শেষ। পরকালে নামাজের কোনো হিসাব হবে না। এই আয়াত 2টিতে বোঝা যায় নামাজের কোনো হিসাব হবে না, যত পেয়ে গেলেন পেয়ে যাবেন। হে মা তোমরা যারা নামাজ পড়ো নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না।
আমরা হাদিস দিয়া এই আয়াতটাকে বাদ দিয়া দেই, মদ খাইয়া চাল হইয়া গেছে বা অচেতন হইয়া গেছে, এই কথাটি বলিয়া চালাইয়া যাই। আমি ইংরেজি পড়তে পারি, আমি সুস্থ মানুষ, আমি ইংরেজি পড়তে পারি, কিন্তু আমি বুঝি না। যেই ব্যক্তি মদ খায় সে তো বুঝে না, অচেতন হইয়া গেলে সে তো বুঝে না। আমি তো ইংরেজি পড়তে পারি, বুঝি না, সুস্থ মানুষ, একই তো কথা। আমি আরবি পড়তে পারি, বুঝি না, একই তো কথা, অচেতনের মতো। হাদিস দিয়া এরকম কথা বলিয়া এই আয়াতটিকে বাদ দিবেন না। আল্লাহ কোরআনে বলেন, যাহা নামাজের ভিতরে বলো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। প্রতিটি ক্ষেত্রেই উপযুক্ত লাগে বা শর্ত লাগে। আপনি ভালো ভালো কলেজে ভর্তি হবেন, আপনার শরত লাগবে। আপনি বিসিএস পরীক্ষা দিবেন, শরত লাগবে। আপনি যত বড় বেরেনি, আপনি যত বড় মস্তিষ্কের অধিকারী হন না কেন, আপনি উপযুক্ত বা শরত না মানিলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবে না। আল্লাহ কোরআনে বলেছেন, যারা যারা ইচ্ছা করিয়া আল্লাহর নূর হৃদয়ে নিয়া সেই নূরকে অসৎ কর্ম না করিয়া সব সময় সৎ কর্ম করিয়া নিজের আত্মায় আল্লাহর নূরকে পাকাপোক্ত করিয়া তোমরা ধৈর্য সহকারে সাহায্য চাও নামাজের মাধ্যমে। তোমরা ধৈর্য সহকারে সাহায্য চাও নামাজের মাধ্যমে। তোমরা ধৈর্য সহকারে সাহায্য চাও নামাজের মাধ্যমে। নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। খতমে তারাবি পড়া হলো শিরকের কাজ, খতমে তারাবি হলো শিরকের কাজ। আল্লাহ কোরআনে বলেন, নামাজের কোনো মূল্য নাই, নামাজের কোনো সওয়াব নাই, নামাজের কোনো সওয়াব নাই, নামাজে কোনো সওয়াব নাই। আমরা সওয়াবের আশায় খতমে তারাবি পড়িয়া থাকি। এমন কতগুলি আয়াত আছে হুবহু সেইভাবে কোরআনের ভিতরে আছে, সেইগুলি পড়িলে নামাজ শিরকের চেয়ে বড় গুনাহ হবে। আমাদের ভিতরে ওই আয়াতগুলি পড়িলে শিরকের চেয়েও বড় গুনাহ হবে, শিরকের চেয়েও বড় অপরাধ হবে। আল্লাহ বলেন, যতটুকু করো ভালো করে করো, যতটুকু করো ভালো করে করো। আল্লাহ কোরআনে বলেন, নামাজের ভিতরে যাহা বলো যাহা শোনো, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। কোথায় পাইলেন নামাজ হলো বেহেশতের চাবি? অনেক জায়গায় তো লেখায় আছে যে নামাজি মিথ্যা বলে তাকে জাহান্নামে নেওয়া হবে।
আল্লাহ তো কোরআনে বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। যেই নামাজি মিথ্যা বলে তাকে জাহান্নামে নেওয়া হবে। যে নামাজি অন্যের হক নষ্ট করে তাকে জাহান্নামে পাঠানো হবে। যে নামাজি দুর্ব্যবহার করে তাকে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ কোরআনে সূরা মুরসালাতে 10 বার বলেন, আরো আয়াত আছে অন্য সূরায়। যারা যারা মিথ্যাবাদী তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। যারা যারা মিথ্যা বলে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। যারা যারা মিথ্যা বলে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আপনি মিথ্যা সারতে পারেন না, কারু হক নষ্ট করেন। আপনি যতই নামাজ রোজা কোরআন ইত্যাদি পড়িয়া থাকেন, সওয়াবের আশায় কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বলেন, যারা যারা মিথ্যা বলে তারা যদি কোরআন পড়ে তাদের আত্মায় রোগ হবে। আল্লাহ কোরআনে বলেন, যারা মিথ্যা বলে আর কোরআন পড়ে তাদের আত্মায় রোগ হয়। আল্লাহ কোরআনে বলেন, কোরআন পড়ো অথচ বুঝো না, মিথ্যায় আশা করতে পারবে। সূরা বাকারার ৭৮তম আয়াত সংখ্যায়। কোথায় পাইলেন একটি অক্ষর পড়িনে 10টি সওয়াব। এই কোরআনে কারো জন্য অভিশাপে, কারো জন্য আত্মার রোগ। কারো কারো আত্মার রোগ ভালো হবে। কেহ কেহ পাবে রহমত বা শান্তির প্রভাব। কোথায় পাইলেন কোরআনের একটি অক্ষর পড়লে 10টি সওয়াব। আল্লাহ কোরআনে বলেন, কোরআন যতটুকু পড়ো বুঝে বুঝে ধীরে ধীরে পড়ো। কোরআন যতটুকু পড়ো ধীরে ধীরে মনোযোগে বুঝিয়া বুঝিয়া পড়ো। আল্লাহ কোরআনে বলেন, কোরআন যতটুকু পড়ো মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোরআন যতটুকু পড়ো মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোরআন পড়ো অথচ বোঝো না, মিথ্যায় আশা ছাড়া কিছুই পাবে না। হয়তো পাপ হওয়ার সম্ভাবনা বেশি। এক হলো সময়ের অপচয়, আরেক হলো না বুঝার জন্য। কোরআন যদি না বুঝিয়া পড়ো দ্বিগুণ পাপ হওয়ার সম্ভাবনাই বেশি। এক হলো সময়ের অপচয়ের, দ্বিতীয় হলো না বুঝার কারণে আপনার দ্বিগুণ পাপ হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ কোরআনে বলেন, কোরআন যতটুকু পড়ো ততটুকু বুঝে বুঝে ধীরে ধীরে বুঝে বুঝে ধীরে ধীরে মনোযোগে পড়ো। কোথায় পাইলেন একটি অক্ষর পড়লে 10টি সওয়াব। কোথায় পাইলেন একটি অক্ষর পড়লে 10টি সওয়াব।
অযথা রাসূলের নামে দোষ দিয়া নিজেও দোষী হবেন না, অপরকেও দোষী বানায়েন না। আমি অনুরোধ করছি রাসূলের নামে মিথ্যা বলিয়া নিজে অপরাধ হইয়েন না, অপরকেও অপরাধী বানাবেন না। তাহলে অপরের অপরাধের বাঘও আপনাকে নিতে হবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।